হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স। নূর টেকনিক্যাল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা স্যামসাং টিভির রিমোট ভিউয়ার্স। ঠিক আছে, আজকে আমি আপনাদের দেখাবো এই রিমোটটি কিভাবে রিপেয়ারিং করতে হয়। তার আগে ভিউয়ার্স আপনাদের বলবো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। এই যে দেখুন, মেড ইন ইন্ডিয়া ভিউয়ার্স, এটা ইন্ডিয়ান মাল। ঠিক আছে ভিউয়ার্স, সে ইন্ডিয়ান হোক চায়না হোক যেভাবেই হোক না কেন ভিউয়ার্স, রিমোট একইভাবে রিপেয়ারিং করা হয়। এই যে দেখুন, ব্যাটারি নতুন আছে ভিউয়ার্স। কাস্টমাররা এসে আমাকে বলছে যে ব্যাটারি নতুন, ব্যাটারি নতুন লাগানো হয়েছে, কিন্তু ভিউয়ার্স এটা কাজ করছে না। এই যে দেখুন, সেন্সার লাইটও জ্বলছে না। তো ভিউয়ার্স আসুন আজকে আপনাদের দেখাবো এই রিমোট আমরা কিভাবে রিপেয়ারিং করি। এই যে দেখুন ভিউয়ার্স, সেন্সার লাইট, এটা এই সেন্সার লাইটটা আমার ক্যামেরায় ধরা পড়বে ভিউয়ার্স। ঠিক আছে, এখানে লাইট জ্বলবে, যদিও সেটা খালি চোখে দেখা যায় না, সেটা ক্যামেরার মাধ্যমে দেখা যায় অথবা মোবাইলের ক্যামেরার মাধ্যমে ভিউয়ার্স দেখা যায়। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি সুইচগুলো টিপছি, এখানে ভিউয়ার্স কোনো মতে দেখা যাচ্ছে না। এই যে দেখুন রিমোটটি। তো আজকে আপনাদের ভিউয়ার্স আমি এটার বিষয়ে জানাবো এবং এটা রিপেয়ারিং আপনাদের আজকে আমি শেখাবো। তো ভিউয়ার্স তার আগে আপনাদের বলবো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। ঠিক আছে ভিউয়ার্স, আমি এই চ্যানেলে প্রতিটা ভিডিও আপনাদের শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি, যাতে করে আপনারা এই ভিডিও দেখে কিছু শিখে আপনারা রোজগার করে খেতে পারেন ভিউয়ার্স। কারো উপরে আত্মনির্ভরশীল না হয়ে নিজের উপরে আত্মনির্ভরশীল হয়ে থাকবেন। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি ব্যাটারিগুলো খুলছি, ব্যাটারিগুলো নতুন। ভিউয়ার্স এইসব জায়গায় কার্বন পড়লে মূলত রিমোট কাজ করে না, কিন্তু ভিউয়ার্স এক্ষেত্রে তা না, এই রিমোটটি এখানে কোনো কার্বন নেই। ঠিক আছে ভিউয়ার্স, কোনো কার্বন এখানে দেখা যাচ্ছে না, নেগেটিভ পজিটিভ কোথাও কার্বন দেখা যাচ্ছে না। রিমোটটি কার্বন নেই, কিন্তু তবুও কাজ করছে না। দেখুন এই যে এইভাবে রিমোটটি নখের দ্বারা আস্তে আস্তে করে খুলতে হবে, যেন রিমোটের সাইডে যে ক্লামগুলো আছে বা পিনগুলো সেগুলো যেন ভেঙে না যায় ভিউয়ার্স। এটা প্লাস্টিকের থাকে, খুব স্ক্রুড্রাইভার দিয়ে জোরপূর্বক দিলে ভিউয়ার্স সেসব ভেঙে যায়। তো ভিউয়ার্স এই যে দেখুন, আমি আপনাদের সামনে খুললাম। রিমোটে তেমন কিছু নেই, এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন মাস্টার আইসি আছে একটা। ঠিক আছে ভিউয়ার্স, আর রিমোটের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ ব্যাটারি কানেকশনের দুটো পিন থাকবে, আর থাকবে একটা কন্ডেন্সার, আর একটা থাকবে সেন্সার এলইডি। ঠিক আছে ভিউয়ার্স, মূলত এই যে সেন্সার এলইডি, সেন্সার যেটা আছে সেন্সার, সরি ভিউয়ার্স, যেটা আমি বললাম এই যে এটা দেখুন মাস্টার আইসি পিনগুলো মূলত উঠে গেলে ডিস্টার্ব হয়। আর যদি ভিউয়ার্স কন্ডেন্সার বাস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়। কিন্তু ভিউয়ার্স এখানে দেখুন, এই যে আমি দেখতে পাচ্ছি আমার কন্ডেন্সারটা ঠিক আছে, বাস্ট হয়নি। আর এখানে এলইডিটা আর এই যে দেখুন নেগেটিভ পজিটিভ পয়েন্ট এইসব ঠিক আছে। তো ভিউয়ার্স এবার আমি এখানে দেখব, আগে যেহেতু আমার কন্ডেন্সার বাস্ট হয়ে নাই, নেগেটিভ পজিটিভ পয়েন্টও আমার ঠিক আছে। ঠিক আছে ভিউয়ার্স, ব্যাটারি কানেক্টরের যে পিনগুলো আছে ওইগুলো ঠিক আছে। তো আমি এই যে দেখুন মাস্টার আইসি, এটাকে আমি একটু পরিষ্কার করব, পরিষ্কার করে আরও ভালোভাবে দেখব যেটা কোথাও পিন টিন উঠে গেছে নাকি ভিউয়ার্স। দেখি আমি একটু পরিষ্কার করে, না কোথাও উঠেনি। ঠিক আছে ভিউয়ার্স, ধুলো থাকার কারণে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন এই যে আমি চোখে দেখতে পাচ্ছি কোনো পিন উঠেনি ভিউয়ার্স। তো ভিউয়ার্স এবার সর্বপ্রথমে আমি এলইডিটা আগে চেক করবো ভিউয়ার্স, যেহেতু আমার কন্ডেন্সার বাস্ট হয়নি। যদি আমার এলইডি ঠিক থাকে তাহলে মিটারে আমার দুদিকে শো করবে, যদি এলইডি ঠিক না থাকে ভিউয়ার্স, যেটা সেন্সার এলইডি বলছে, তাহলে আমার মিটারে শো করবে না, একদিকে শো করবে একদিকে করবে না। ঠিক আছে ভিউয়ার্স, তো এবার আসুন দেখে নিই সেটা কি কি বলছে। এই যে ভিউয়ার্স দেখুন, আমার মিটার কন্টিনিউটিতে আমি রেখেছি, কন্টিনিউটিতে রেখে এই যে দেখুন আমি দিচ্ছি। দেখুন ভিউয়ার্স শো করছে কি করছে না এখনই দেখা যাবে। দেখুন রাতের অন্ধকার ভিউয়ার, লাইট দিয়ে করছি ভিউয়ার্স। শো, এই যে ভিউয়ার্স এদিকে শো করছে না, আরেকদিকে দেখি, এই ভিউয়ার্স এদিকে শো করছে, কিন্তু ভিউয়ার্স এখানে দেখুন একদিকে শো করলো না ভিউয়ার্স। তার মানে আমার এলইডি হয়তো কোথাও প্রবলেম আছে। দেখি একটু এলইডিটা ভালোভাবে একটু দেখি। ও ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে ভিউয়ার্স, এই যে এখানে এলইডি একটা পিন এলইডির খুব গোড়া থেকে ছুটে গেছে ভিউয়ার্স, যার জন্য সেটা বোঝা যাচ্ছিল না। এই যে ভিউয়ার্স দেখুন, আমি একটু আরেকটু পরিষ্কার করে ভালোভাবে এটাকে দেখবো। হ্যাঁ ভিউয়ার্স, একদম এলইডির গোড়া থেকে এই পিনটা ছুটে গেছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারাও, এই দেখুন এই পিনটি, এই যে এই পিনটি একদম এলইডির গোড়া থেকে ছুটে গেছে ভিউয়ার্স। এই পিনটা ভিউয়ার্স আমাকে কানেক্ট করে দিতে হবে, আর যদি আপনার কাছে সেন্সর এলইডি থাকে তাহলে ভিউয়ার্স আপনি ওটাকে লাগাতে পারেন। তবে ভিউয়ার্স সব এলইডি কিন্তু চলবে না, এটাকে সেন্সর এলইডি বলা হয় ভিউয়ার্স। ঠিক আছে, বিশেষত এই এলইডিগুলো আলাদা, এর লাইট হালকা পরিমাণে হয়। ঠিক আছে, যেটা খালি চোখে দেখা যায় না। এই যে ভিউয়ার্স যেই এলইডির সঙ্গে যে পিনটি কানেক্ট আছে সেটা আমি ব্লেড দিয়ে ভালোভাবে পরিষ্কার করব, এবং যেটা রিমোটের সঙ্গে কানেকশন আছে সেটাও ভালোভাবে পরিষ্কার করব। যেখানে মূলত জয়েন্ট হবে ভিউয়ার্স সেই জায়গাটা পরিষ্কার করতে হবে ভালো করে, নইলে আবার সোল্ডারিং হবে না। তো ভিউয়ার্স এই যে আমি বেল্টের সাহায্যে এটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি ভিউয়ার্স। ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের বলবো এই ভিডিওকে স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না, নাহলে শিখতে পারবেন না ভিউয়ার্স। ঠিক আছে, আপনাদের অবশ্যই আমি দেখাবো সেন্সর লাইট কিভাবে জ্বলে। হ্যাঁ, আপনারা দেখুন ভিউয়ার্স আমার এই ভিডিওটা, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে অনেক রিমোট আছে। ঠিক আছে ভিউয়ার্স, রিমোট খারাপ হয়ে গেলেও আপনারা বুঝতে পারবেন
আর রিপেয়ারিং তো আপনারা বুঝতেই পারবেন যে কীভাবে রিপেয়ারিং করতে হবে, কারণ এই ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন রিমোট কীভাবে রিপেয়ারিং করতে হয়। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন পিনে আমি হালকা করে একটু পেস্ট দিয়ে দিলাম যেন পিনটা এখানে কানেক্ট হয়। ঠিক আছে ভিউয়ার্স, পিনে আমি হালকা করে পেস্ট দিয়ে দিলাম ভিউয়ার্স, যেখানে আমি সোল্ডারিং করব ওই জায়গাটাতে। দেখুন এবার আমি সোল্ডারিং করে দিচ্ছি ওই জায়গাটাতে, যেন আমার সোল্ডারিং ভালোভাবে হয়, ওই জন্য পেস্ট দিয়েছি। এবং ভিউয়ার্স আপনাকে সোল্ডারিংটা খুব ভালোভাবে করতে হবে যেন ওটাতে ছুটে না যায়। ঠিক আছে ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এখানে সোল্ডারিং করতেছি, খুব হালকা করে এবং ভালো করে সোল্ডারিংটা করতে হবে যেন না ছুটে যায়। যেহেতু গোড়ার কাছে তাহলে আরও ভালোভাবে করতে হবে ভিউয়ার্স। আপনাদের বলবো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। ভিউয়ার্স আমি এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি, ফ্রিজ, এসি, মোটর, মার্শাল, ইন্ডাকশন কুকার, বিভিন্ন জিনিসের রিপেয়ারিং দিয়ে থাকি ভিউয়ার্স, যেগুলো মূলত আপনাদের বাড়িতে ব্যবহার হয়। কিন্তু ভিউয়ার্স খুব সাবধানে করবেন যেন দুটো পিন একসঙ্গে অ্যাডজাস্ট না হয় সোল্ডারিংয়ের মাধ্যমে। ঠিক আছে, দেখুন একটু ঝাঁকিয়ে দেখবেন। ঠিক আছে, এই দেখুন আরও আমি একটু ব্লেড দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স ভালোভাবে একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে বেশ, আমি এবার সোল্ডারিংটা এখানে একটু ভালোভাবে করে দেবো যেন রিমোটটা হাত থেকে পড়ে গেলে চট করে ছুটে না যায়, বা হয়তো কেউ বাচ্চা টাচ্চা আছাড় দিলে যেন ছুটে না যায় ভিউয়ার্স, ওইভাবে আমি এটাকে সোল্ডারিংটা করবো ভালোভাবে। ঠিক আছে ভিউয়ার্স, এই দেখুন আস্তে আস্তে খুব ভালোভাবে সোল্ডারিংটা করতে হবে। ভিউয়ার্স আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার লিঙ্কে যদি ক্লিক করেন আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা শিখে যাবেন ভিউয়ার্স কী কী বিষয়ে রিপেয়ারিং আমি দিয়েছি এবং কীভাবে রিপেয়ারিং করতে হয়। দেখুন ভিউয়ার্স এবার আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, যেইভাবে ছিল আমি রিমোটটা বসিয়ে দিলাম। এবার ভিউয়ার্স আমি এখানে ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি লাগাবো। দেখুন ব্যাটারি দিয়ে এবার আমি আপনাদের দেখাবো যে আমার সেন্সর লাইটে জ্বলছে কিনা। দেখুন ভিউয়ার্স, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই যে সবুজ রঙের একটা বাতি, দেখুন এই যে দেখুন ভিউয়ার্স, এই যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেন্সর রিমোটটি আমার জ্বলছে ভিউয়ার্স। এই যে সেন্সর লাইটে দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন ভিউয়ার্স আপনারা, এবার আমার রিমোট অটোমেটিক কাজ করবে ভিউয়ার্স। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন কীভাবে রিমোটটি রিপেয়ারিং করতে হয়। ঠিক আছে ভিউয়ার্স, ওকে, থ্যাংক ইউ। আপনাদের বলবো ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন ভিউয়ার্স। ঠিক আছে।